তো হ্যাঁ, তোরা কেমন আছিস কমেন্টে জানাস আজকে। এই ভিডিওটা আনতে খুব দেরি হয়ে গেল রে। আমার হচ্ছে এক্সাম চলছে বলে আমি কোনো ভিডিও আনতে পারিনি এতদিন। তো এরপর প্রত্যেক দিন ছাড়া ছাড়া তোদের জন্য ভিডিও আসবে নতুন নতুন। আমি এই মাসের মধ্যে চেষ্টা করছি পুরো ক্যালকুলাসটা কভার করে দিতে, প্লাস জিওমেট্রি চালু করব। ওকে, আর ভেক্টরটা তো 3-4টে ক্লাসের মধ্যে কভার হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমি ক্যালকুলাসের এই পেজে টপিকটা করাবো। এখান থেকে ধরে রাখ 5 নাম্বার আরামসে আসবে, 5 আর হচ্ছে 2 নাম্বার, 7 নাম্বার এখান থেকে আসবে তোদের হচ্ছে অনার্স পেপারে, আর মেজর পেপারেও আসবে। যে অঙ্কগুলো দেওয়া আছে বা যে অঙ্কগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেল যে আছে, তোরা আগের ভিডিও যদি দেখে থাকিস জানবি যে সেখানে আমি নোটসগুলো আপলোড করে দিই। তো আমি এবারে তাই করব। এই ভিডিওটার শেষে আমি ভিডিওর লিঙ্ক আর হচ্ছে এই নোটসটা টেলিগ্রামে আপলোড করে দেবো। এরপরে লেবনিজুডের আরেকটা ভিডিও আসবে, সেখানে পুরো লেবনিজ যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে একটু আলোচনা করে দেবো, ঠিক আছে। আর হচ্ছে লাস্ট ইন্ডাস্টে কী কী কোশ্চেন এসেছে না এসেছে, এবারে কোনগুলো ইম্পর্টেন্ট সবার জন্য আমি ওগুলো বলে দেবো। তো লেবনিজ রুল এতক্ষণ ধরে বলছি। লেবনিজ রুলটা কি, যে তোরা জানবি যে এন অর্ডার ডেরিভেটিভ বার করতে হয়। তোরা হচ্ছে ক্লাস 11-12-এ সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার পর্যন্ত বার করেছিস। এখন অনার্স বা হচ্ছে যারা মাইনর, এখন মাইনর বলতে শুধু মাইনর না রে, মাইনর এখন অনার্সের কোশ্চেনও পড়ে। কারণ আমাদের কোশ্চেন লেভেল তো দেখলাম, সেকেন্ড সেমিস্টারে এক্সাম দিলাম, তো অনার্স বলতে আমাদের স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন হয়। আর যারা পাশে হচ্ছে এক্সাম দিয়েছে তাদের হচ্ছে এক্সাম হচ্ছে পুরো অনার্স লেভেলের কোশ্চেন হয়েছিল। তো যারা পাশে বা মাইনর যাদের ভাবছিস আছে, তারা যে অনার্সের কোশ্চেনগুলোকে ভাবছিস যে করবি না, তো তোরা সমস্যায় পড়বি। কারণ পাস আর বলতে কিছু নেই। এই দেখো, অনার্স আর স্ট্যান্ডার্ড লেভেলের মধ্যে পার্থক্য সামান্য সামান্য রকমের পার্থক্য। এখন কলেজে সায়েন্সটাকে ইলেভেন টুয়েলভে পড়েছিস না, জেনারেল সায়েন্স এরকম করে দিয়েছে। এখন অনার্স বলে পুরো স্ট্যান্ডার্ড লেভেলে পড়তে হবে অনার্স পড়তে গেলে। আর মাইনর পড়তে গেলে তো অনার্স লেভেলে পড়তে হবে, যারা আগে সিবিসিএস সিস্টেমে যেগুলো পড়ানো হতো। আর এখন সিসিএফ সিস্টেমে অনার্স বলতে পুরো স্ট্যান্ডার্ড লেভেলের, এবং সেই লেভেলের পড়াশোনা করতে হবে, নাহলে কোশ্চেনটি টাচ করতে পারবি না। আমি আগে থেকে বলে দিচ্ছি। হয়তো পাস করার জন্য কিছু কিছু কোশ্চেন দিয়ে দেয় সহজ লেভেলের, বাট যে পুরো ফুল মার্কস আনতে গেলে আগে যেমন যে কোশ্চেনগুলো মাইনরে পড়েছে সেগুলো তুই যদি কোনো অনার্সের স্টুডেন্টকে দিয়ে দিস, তাহলে আরামসে করে দিবে 75 মার্কস উইদিন 2 আওয়ার্স। আর এক একটা যারা আগে যারা ওগুলো পাস করে গেছে, যারা সিবিএসসি সিস্টেমে, আমাদের যে কোশ্চেন দিস না, তারা পারবে না, সঙ্গে সঙ্গে সলভ করতে পারবে না। তার দেখে তুই 3 মাস যেরকম প্রিপারেশন নেওয়ার পর এক্সামে বসে তাও সলভ করতে পারবে না, কারণ ওগুলো পুরো ডেপথে গিয়ে কোশ্চেনগুলো হয়। আগের যে কি কোশ্চেন এসেছিল এই চ্যাপ্টার থেকে, আমি সেটা এই ভিডিওটা না, এই ভিডিওটা নয়, আমি হচ্ছে নেক্সট ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো যে কী কী কীরকম টাইপের কোশ্চেন সেটা পারবি কি না। এবার আসছে লেবনিজ রুল বা লেবনিজ থিওরেম, ঠিক আছে। লেবনিজ রুলটা কি, যেটা বলতেছিলাম যে ক্লাস 11-12 ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার করেছিস, এখানে অনার্স লেভেলে আমি আগে কটা অঙ্ক করেছি এন অর্ডার ডেরিভেটিভ। মানে এন এর মান ইনফিনিটি পাওয়ার হতে পারে। এন এর মান হচ্ছে ধর 1-2-3 থেকে স্টার্ট করলে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, 1000, 2000, 3000 ওরকম তোকে ডেরিভেটিভ দিয়ে দেয়। তো ওটা বার করতে করতে তো কাঁদতে লেগে যাবি তোরা। তো লেবনিজ হচ্ছে সেভাবে একটা থিওরেম আবিষ্কার করেছে, যেটাকে হচ্ছে লেবনিজ থিওরেম বা লেবনিজ রুল বলে। দেখ আমি পড়ি। দেখ এবার আজকে মেন টপিকে আমরা এসেছি। দেখ লেবনিজ থিওরেম, আমি এখানে পুরো ডেফিনেশনটা লিখে রেখেছি, কিন্তু যে প্রুফটা সিলেবাসে নেই বা আসে না কখনো প্রুফটা, তো করার দরকার নেই। কিন্তু যারা অনার্সের স্টুডেন্ট যারা দেখছিস, তারা অবশ্যই প্রুফটা করে রাখিস। কারণ তোদের তো অনার্স মানে তো সব জানতে হবে, নাহলে অনার্স পড়তে গেলে হচ্ছে লাভটা কী হবে। তো দেখ ডেফিনেশনটা দেখ, ইফ এফ অ্যান্ড জি বি টু ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল এন টাইমস, মানে এফ আর জি যদি দুটো ফাংশন হয়, তারা এন টাইমস যে ডিফারেন্সিয়েবল হয় অ্যাট এ, মানে এর রেসপেক্টে, when f g to the power n whole n equal to nc0 f of a g, f of এটাকে রেখে জি কে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, তারপরে প্লাস nc1টাকে, তারপরে এইটাকে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, এটাকে দেখ এক করে কমতেছে, এক করে বাড়তে যাক, 1 n-1। পরেরটা দেখ nc2 f of n দেখ n-2, এফ অফ এনটাকে দেখ পুরো সেম আর রাখতেছি, আর জিটাকে একটা একটা করে কমে কমে একদম একই চলে আসতেছে। দেখ লাস্টে ফাংশন, এখানে শর্ট ফর্মটা লিখে রেখেছি দেখ। তো যারা অনার্সের স্টুডেন্ট তারা প্লিজ প্লিজ প্রুফটা দেখিস, আমি বলছি, দয়া করে বলছি, প্রুফটা কীভাবে করা হয় দেখিস। একটা অঙ্ক করাতে তোরা অঙ্ক দেখ, তবে তোরা থিওরেমটা বুঝতে পারবি। হয়তো এরকম করে সত্যি বলতে আমি বুঝতাম না, বুঝতে পারিনি। এটা তখন একটা এক্সাম্পল দেখি।
দেখ ফার্স্ট এক্সাম্পলটা দেখ কী দেওয়া আছে, এটা টাইপ 1-এর অঙ্ক। দেখ, ইফ ওয়াই এ কস অফ লগ এক্স প্লাস বি সাইন অফ লগ এক্স, প্রুভ দ্যাট এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস টু এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইন্টু ওয়াই এন ইকুয়াল টু 0, এটা প্রুভ করতে বলছে। তো ফার্স্টে যেরকম ডিফারেন্সিয়েশন আমরা করি সেরকম করবো। দেখ ওয়াইকে দেখ যেরকম লেখা থাকে প্রত্যেকটা অঙ্ক তোকে প্রথমে আগে যদি ভিডিও দেখে থাকিস তোর দিকে বলেছিলাম যেটা দেওয়া থাকবে গিভেন বলে লিখবি, গিভেন যেটা দেওয়া আছে, যেমন ওয়াই ইকুয়াল টু এ কস এক্স অফ লগ এক্স প্লাস বি সাইন অফ লগ এক্স, ঠিক আছে। দেখ তারপর লিখতে হবে ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করবো, তো এদিকে লিখে দিয়েছি। তারপরে দেখ ডিওয়াই ডিএক্স এটাকে আমরা ওয়াই ওয়ানও লিখতে পারি, এই জায়গাটা যে ওয়াই ওয়ান লেখা আছে এটাকে আমরা ডিওয়াই ডিএক্সকে লিখতে পারি, বা তোরা শর্ট ফর্মে এটাকে ওয়াই ওয়ানই লেখা হয় অনার্স লেভেলে, ঠিক আছে। তোরা ক্লাস 11-12 ডিওয়াই ডিএক্স বা ডি স্কোয়ার এক্স ডিএক্স এরকম করে লিখে এসেছিস, বাট এখানে সেকেন্ড অর্ডারকে হচ্ছে ওয়াই টু লিখবো, ফার্স্ট অর্ডারকে ওয়াই ওয়ান লিখবো, থার্ড অর্ডারকে ওয়াই থ্রি লিখবো, ওকে। তারপরে দেখ ডিফারেন্সিয়েশন যেমন করে দিয়েছি, দেখ যেমন হচ্ছে দেখ এটাকে রেখে দেখ কস কস লগ এক্সটাকে প্রথমে কসের করতে হবে ডিফারেন্সিয়েশন, মানে কস করলে এটা কী হবে, ডেরিভেটিভ করলে কী হবে, আর মাইনাস সাইন এক্স, এখানে এক্সের জায়গায় লগ এক্স আছে মানে মাইনাস সাইন লগ অফ এক্স হবে, প্লাস বিটাকে রেখে দিয়ে এখানে সাইন লগ এক্স, আর হচ্ছে ভিতরে আবার লগ এক্সের ডেরিভেটিভ হবে, লগ এক্সের ডেরিভেটিভ 1/x হবে, এটা ক্লায়েন্ট তবে পেয়েছি। তারপরে দেখ এক্সটাকে এই পাশে নিয়ে এসেছি, দেখ এটা 2 নম্বর পেয়েছি। আবার 2 নম্বরটাকে ডিফারেন্সিয়েট করছি এক্সের রেসপেক্টে। কেন করছো তোরা প্রশ্ন করবি কেন করছে এটা আমরা দেখ ওয়াই ওয়ান, যেহেতু ওয়াই ওয়ান আমাদের এখানে আনসারে কী চাইছে ওয়াই এন প্লাস টু, আমি যদি এটাকে এন টাইম ডেরিভেটিভ করি তাহলে আমি এন প্লাস ওয়ান পাবো, ঠিক আছে। তা আমাকে এটা টু আনতে হবে, মানে আমাকে আর একবার ডেরিভেটিভ করে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে, আমি যদি এন টাইম ডেরিভেটিভ করে তাহলে আমি এন প্লাস টু পাবো, সেভাবে দেখ করেছি সেইটা, এটা দেখ পরের লাইনটা দেখ সেভাবে করেছি। সেকেন্ডটাকে ডেরিভেটিভ করেছি এক্স ওয়াই ওয়ানটাকে ডেরিভেটিভ করলে একবার এক্সটাকে রেখে ইউভি ডেরিভেটিভ রে, যে যেটা গুণ আকারে ডেরিভেটিভ করা হয়, এক্সটাকে রেখে ওয়াই ওয়ানকে ডেরিভেটিভ করছি, আবার ওয়াই ওয়ানটাকে রেখে আবার এক্সটাকে ডেরিভেটিভ করছি, এভাবে করছি। আর এই ইকুয়াল টু এফ চিহ্নটা সেমভাবে ডেরিভেটিভ করে দিয়েছি আবার। তো এটাকে একটু আবার সাজিয়ে লিখেছি, দেখ এটা পেয়েছি বাই ওয়ান দিয়ে এই যে ব্র্যাকেটে যেটা লেখা আছে এ কস লগ এক্স প্লাস বি সাইন লগ এক্স মাইনাস দিয়ে কমনলি ওয়াই যেটা ছিল সেটাই পেয়ে গেছে, দেখ তাই জন্য আমি মাইনাস ওয়াই লিখে দিয়েছি। প্রত্যেকটা লিখতে হবে এটা পাশে যে কোথা দিয়ে কী পেয়েছি, নাহলে এখানে নাম্বার কাটা অনার্স লেভেলে, তুই ডাইরেক্ট জানিস বলে করে দিলি ওটা হবে না, কোথা দিয়ে কী পেয়েছিস না পেয়েছিস বল সব স্পষ্ট করে লিখতে হবে এখানে। তুই যে আমরা যেমন ক্লাস 11-12 যে লিখতাম না ডিফারেন্সিয়েট করছি বলে, এখানে লিখতে হবে যে কার এক্সপেক্টেড ডিফারেন্সিয়েট করছিস এখানে, ওকে। দেখ তারপরে আমরা এই যে 3 নাম্বার আছে এর উপরে আমরা যে লেবনিজ রুল অ্যাপ্লাই করি তখন কি হবে, দেখ পরের স্লাইডে যাচ্ছি আমি। দেখ নেক্সট স্লাইডে দেখ এক্স ওয়াই টু ছিল এন প্লাস টু করছি, তারপরে প্রথমে কি এন সি জিরোর মান কত 1, তাহলে সেরকমই থাকবে এক্স এন সি জিরো, এরকম এন সি জিরো এক্স ওয়াই এন প্লাস টু ওয়ান ইন্টু গুণ করলে এটা চলে আসবে। তারপরে কি ছিল এন সি ওয়ানের মান কত এন, দেখ এন লিখেছি। তারপরে আমরা এইটা আছে না, এই যে ভিতরে এইটা আছে না, মানে 2x, এটা এক্স স্কোয়ার ছিল এটা 2x হবে, তারপরে এর ডেরিভেটিভ করবো, তা ওয়াই এন প্লাস একটা করে ডেরিভেটিভ হবে, একটা করে কমবে, দেখ এন প্লাস টু ছিল এন প্লাস টু মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস ওয়াই হয়ে গেল, এই দেখ এই লাইনটা। তারপরের লাইনে দেখ আবার হচ্ছে এন সি টু, এর মানটা কত, এর মানটা হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, তারপরে 2x এর ডেরিভেটিভ করলে কত এক্স এর ডিএক্স এর বাই ডিএক্স, আর টুটা বেরিয়ে যাবে ডেরিভেটিভ কনস্ট্যান্ট, আবার সে টু পরে থাকবে, দেখ টু ওয়াই এর লিখছে, আবার এন প্লাস ওয়ানের সাথে আবার মাইনাস ওয়ান করলে ওয়াই এন পরে থাকবে। এরপরে আমি যেটা করতে যাই তখন এটা আর হবে না, অতটাই রয়ে যাবে। তারপরে যেটা তারপরে দেখ সেকেন্ড লাইনে যেটা ছিল এক্স ওয়াই এন ছিল, তো দেখ এক্স তারপরে দেখ এন আবার প্রত্যেকটা ওয়াই এন টু ছিল, তারপর হচ্ছে এক্স ওয়াই এন আছে, প্রত্যেকটা একবার করে ডেরিভেটিভ করলে এন প্লাস ওয়ান হবে, ঠিক আছে। লেবনিজ রুলে প্রত্যেকটা আলাদা আলাদা করে হবে, এক্স ওয়াই এন প্লাস ওয়ান ওয়াই এন প্লাস ওয়াই এন ইকুয়াল টু 0, ঠিক আছে। তারপরে দেখ এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছে আমরা, এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু, এখান থেকে সাজিয়ে লিখেছি দেখ, তারপরে দেখ পুরো সাজিয়ে পেয়ে গেছে এটা আমরা, ঠিক আছে। এটা তোরা একবার পারলে আবার নোটসটা দেখে নিস টেলিগ্রামে গিয়ে, টেলিগ্রামে নোটস দেখতে গিয়ে তোরা ভিডিওটা দেখিস তবে বুঝতে পারবি যে কীভাবে হচ্ছে অঙ্কটা। দেন দেখ আর একটা অঙ্ক করা আছে এখানে, ইফ ওয়াই
y ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, প্রুভ দ্যাট এক নম্বরে বলছে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস টু ইন্টু এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান ওয়াই টু দি পাওয়ার এন, সরি পাওয়ার নয়, ওয়াই এন ইকুয়াল টু জিরো। ওকে, এটা একটা প্রুভ করতে বলছে। দেন বলেছে ইফ yn of 0 equal to 0 if n be even, একটা বলছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার হাফ n মাইনাস ওয়ান n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল if n odd, n যদি ইভেন হয় তাহলে ওয়াই এন মানে এক্স এক্স এখানে জিরো মানে ওয়াই এন পাশে থেকে জিরো লেখা আছে, যেমন এক্স যদি জিরো হয় মানে এন এর মানটা ইভেন হলে আর এক্স এর মানটা জিরো হলে ওয়াই এন গোটাটা জিরো হবে। আর যদি এক্সটা জিরো হয় আর এনটা যদি অড নাম্বার হয়, তো এই অড নাম্বার বলতে কি 1 3 5 7 এরকম, তাহলে এর মানটা হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার হাফ এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ওকে, তো তোরা তো এটা পারবি। ট্যান ইনভার্সের ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন কর, রেসপেক্ট টু এক্স এটা করেছি আমি এখানে, দেখ ভালো করে দেখ। ওয়াই এন দ্য ট্যান ইনভার্স এক্স ডেরিভেটিভ করে 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়। তারপরে দেখ এটা আবার কোনাকুনি গুণ করে দিয়েছি, আবার ওটাকে আবার ডেরিভেটিভ করেছি দেখ এই লাইনে, সেকেন্ড অর্ডার হয়ে আমার টু চলে এলো। এবার আমার টু চলে এসছে, আমার এখানে টু পর্যন্ত চাইছি, তো থ্রি চাই নেই, তো আমার থার্ড অর্ডার করা দরকার নেই, ঠিক আছে। তারপরে আমি না অ্যাপ্লাইং লেবনিজ রুল ডিফারেন্সিয়েটিং থিওরি এন টাইমস, এবার এন টাইমস ডেরিভেটিভ করবো। কী করেছি দেখ, 1 প্লাস এক্স স্কোয়ারটাকে এন সি জিরো 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু, ফার্স্ট টার্মটাকে দেখ, ঠিক আছে, ফার্স্ট টার্মটাকে এখনও যাবে। তারপরে আমি তারপরে এন সি ওয়ান হয় মানে এন সি ওয়ানের মান কত এন, তারপরে 1 প্লাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হবে, ওয়ানটা করলে জিরো হবে আর এক্স স্কোয়ার করলে 2x হবে, আর 2x আবার এন ওয়াই এন প্লাস টু আছে, এন প্লাস টু থেকে মাইনাস ওয়ান করে বিয়োগ করবে, এন প্লাস ওয়ান হয়ে গেলো এইটা। তারপরে দেখ দেন দেখ এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ইন্টু টু ওয়াই এন, সেমভাবে আগেরটার মতো করেছি। তো এটা আশা করি তোরা পেরে যাবে, এই জায়গাটা লাইন পুরো দেখে নে। ওকে, এবার নেক্সট লাইনে যাচ্ছি যে সেকেন্ডটা কী করে প্রুভ করবো আমরা, ঠিক আছে। দেখ, আর সেকেন্ডটা প্রুফ করা নেই, তবে আমি করেছি, আমার হচ্ছে খাতা থেকে তোলা হয়নি ছবিটা, আর তোদের দেখে আমি গ্রুপে দিয়ে দিলে হবে তো, কারণ ওটা তো বেশিরভাগ অনার্সেই পড়ে, কারণ মাইনরে তো পড়ে না ওটা। তোদের যদি বুঝতে যদি অনার্সের কোনো স্টুডেন্ট দেখে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করিস, আমি ওটা একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। ওকে, ভালো করে বুঝিয়ে দেবো এই জায়গাটা। তো পরের অঙ্কটা দেখ, সেমভাবে অনার্স অঙ্কে এইটা 3 প্লাস 2 করে 5 নাম্বার থাকে, বা এই দুটো মিলে 2.5 করে 5 নাম্বার দিয়ে দেয়। তো তোদের তো দুটোই করতে হবে, কিন্তু না যদি অনার্সে যদি আগের কোশ্চেন দেখা হয় সিবিএসসি সিস্টেমে, এটা পাশের কোশ্চেনে শুধু প্রথমেরটাও প্রুভ করতে দেওয়া থাকে। আমি যে 2023-এ এক্সাম দিয়েছিলাম ফার্স্ট সেমিস্টারে, তো আমার দিকে শুধু একটাই প্রুভ করতে দেওয়া ছিল, উপরেরটা শুধু, ঠিক আছে। তো এই অঙ্কটা আর একটা অঙ্ক দেখাচ্ছি, এই অঙ্কটা তোরা ঘরে প্র্যাকটিস করিস, ঠিক আছে, যদি আনসারটা মিলিয়ে নিস, প্র্যাকটিস যদি হয়ে যায়। আর 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 এর পরে আর একটা ভিডিও আনছি এর উপরেই, সেখানে হয়তো আমি দেখাতে পারি ওই যে সেকেন্ড যে কী করে বার করবো, ওয়াই এন অফ জিরো বা ওইটা যদি ইভেন হয় আর যদি অড হয় কী করে বার করবো, একটা দেখে দিলে আশা করি তোরা বুঝতে পারবি, ঠিক আছে। তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে বলিস, আমি আবার সেপারেট ভিডিও বানিয়ে দেবো প্রত্যেকটা টপিকের। আর পরের ভিডিওতে হচ্ছে আমি 2023-এর যে কোশ্চেন পেপারে এই টপিক থেকে যে কোন কোন কোশ্চেন এসেছে সেটা আলোচনা করে দেবো, ঠিক আছে। চ বাই, রাখছি। তোরা এই দুটো যে অঙ্ক লাস্টে আসে তোরা বাড়িতে খাতায় প্র্যাকটিস কর, অনেকে টিউশন নেয়নি আমি জানি, তো এই দুটো অঙ্ক প্র্যাকটিস কর। না বুঝতে পারলে আমাকে পার্সোনালভাবে কোথায় জানাবি, তো কমেন্টে জানাস, আমি ওখানে আমার না বলে দেবো তোদের দিকে, ভালো করে ভিডিও বানিয়ে দেবো বা আমাকে পার্সোনালভাবে শেয়ার করেছি যে কোন জায়গাটা ভুল হচ্ছে, ঠিক আছে। আমি আমার নাম্বার দিয়ে দেবো, চাইলে বা টেলিগ্রামে তোদের দিকে আমি অ্যালাউ করে দেবো মেসেজ করার জন্য, তোরা করতে পারিস, ঠিক আছে। যে কোনো একটা বলবি, তোদের কোনটা সুবিধা সেরকম মতন করে দেবো। আর আমি হচ্ছে পরের ভিডিওই বলবো, আমি অন্য কিছু একটা ভাবছি যেটা তোদের হয়তো প্রবলেম হতে পারে, সেগুলো রিলেটেড ভিডিও বানিয়ে দিতে পারি। ওকে, চ বাই, রাখছি।